আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এইদিকে কালকে যে কৌটোটি মানে ধুয়েছিলাম এগুলা মানে এখানে রেখে দিলাম। আর বাদ বাকি যেগুলা ছিল এগুলা প্রয়োজন নেই, সেগুলা মানে একটা চালের বস্তা ছিল, এ বস্তায় করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন আমাদের বাসার বিড়ালগুলো কি সুন্দর করে শুয়ে আছে, এগুলো এমনি নিয়ে আসছে। তারপরে এদিকে মানে দেখেন আমাদের মুরগি বাচ্চা দিতেছে। তো আমি এদিক দিয়ে একটা ডিম হাতে নিলাম, এটা একদম মুরগি মানে একদম এই যে এখনই বাচ্চা দিবে, তা আমি হাতে নেওয়ার সাথে সাথে মানে বাচ্চারা চলে আসছে। আসলে মানে এগুলো হচ্ছে মনের শান্তি, এই আর কিছু না। মানে একটু ভালো লাগা কাজ করে। এই দেখেন কিউট কিউট বাচ্চাগুলো হাতে নিলাম, কি ভালো লাগতেছে। তো তারপরে এদিক দিয়ে আর অন্য মুরগিগুলো যেগুলো ছিল এগুলো বের হওয়ার জন্য ছটফট করতেছে। তো এই জন্য আমি মানে গেটটা খুলে দিচ্ছি। হেঁটে এরা বের হয়ে যাচ্ছে। মানে যেগুলা জানালা দিয়ে বের হতে পারছে এগুলো বের হয়েছে, আর যেগুলো পারে নাই সেগুলা মানে ভিতরে রয়েছে। তো এই জন্য আমি মানে গেটটা খুলে দিলাম। আর এ তো আর দেখেন বের হওয়ার পরে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। এই যে এগুলো জানলা দিয়ে বের হয়েছিল। তারপর আমি হাঁটতে চলে গেলাম। মানে হেঁটে আসার সময় সাথে করে মানে সবসময় কিছু না কিছু টাকা নিয়ে যাই, কোনো কিছু যেহেতু যদি ভালো লাগে তারপরে নিয়ে আসি। কারণ আমি তো সব কিছু করতে হয়, হাসতে বাজার করতে হয়, রান্না করতে হয় বাচ্চাদেরকে মানে স্কুলে দেওয়ার জন্য ছোট থেকে এ পর্যন্ত নিজে করতে হয়। যারা প্রবাসী আছে তাদের বউরা এরকম করে, তারপরেও বলে প্রবাসীর টাকা খাই। মানে আসলে আমরা কষ্ট করে দিলে কেউ বোঝে না। আজকে 20 বছর বিদেশ করে মানে উনি টাকা কামাই করে, উনি কষ্ট করে, কিন্তু দেশেও এমনি এমনি বাচ্চা দিয়েও রয়েছে, এমনি এমনি তার সংসারটা ঠিক থাকে। কিছু কিছু আত্মীয় স্বজনের কথা এটা। তো এরপর আসার সময় আজকে চিংড়ি মাছ, ছোট চিংড়ি আর দুটা কিনে কয় কি বলে সিলভার কাপ মাছ নিয়ে আসছি। মাছটার মধ্যে বলে ডিম থাকবে, তো সে যেন নিয়ে আসলাম আর কি। তো এদিক দিয়ে মাছটা নিয়ে আমি ছাদে চলে আসলাম। আর এসে মানে পেয়ারা গাছটা দেখে দিলাম, পেয়ারা গাছটা দেখে কি পরিমাণে পেয়ারা কাঠবিড়ে লেখায়। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এদিক দিয়ে মাছগুলা এখন কাটবো। আর আমি মানে দাও দিয়ে মাছ কাটবো, এই জন্য দাওটা নোংরা হয়ে যাবে। তো মাছ কাটার আগে আমি কয়টা মিষ্টি কুমড়া শাক ছাদ থেকে নিলাম, আর সাথে কয়টা কাঁচামরিচ নিলাম। তো এই দিক দিয়ে আমি একটা মানে এক্সট্রা একটা কাঁটা চামচ আমি এইভাবে এটা রেখে দিয়েছি। মানে যে সিলভার কাপের আঁশটেগুলো এগুলো অনেক ছোটো ছোটো। তো সেই জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে করলে মানে তাড়াতাড়ি আঁশটা ফালানো যায়। তো আমি এখন আঁশটা ফালাচ্ছি। তারপরে আমি মাছটা কেটে দেখেন আসলে ডিম হয়েছে, মানে ওই লোকটা যেটা বলছে সেটি হয়েছে। বাসায় চলে আসলাম, মাছগুলো ধুয়ে নিলাম। তারপরে মানে মাছটা তো আগে না কাটলে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেই জন্য আগে মাছটাই কাটলাম। তো এখন সকাল সকাল হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলা জায়গায় রেখে দিব। ধোয়া শেষ।
তারপরে আজকে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো প্রথমে আগের মানে গরুর ফেসকা ছিল বোনা করা, এগুলো একটু জাল করে নিই। তো আমি খাবে এই জন্য জাল করে নিলাম প্রথমে এগুলা। তারপরে এখানে কচুর ফুল আমার অনেক ভালো লাগে। কচুর ফুল সিদ্ধ করে রেখেছি, পটল কেটে রেখেছি, মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে আলু কেটে রেখেছি, আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক মানে ইয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। একটা চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। তারপরে এদিক দিয়ে আবার কলমি শাক কেটে নিয়েছি, এগুলো চিংড়ি মাছ দিয়ে বোনা করব। তারপরে এখানে সব মশলা রেডি করে রেখেছি। আর কাঁচামরিচের ভর্তা করব মাছ দিয়ে। তারপরে এখানে একটা ফ্রাই বসিয়ে দিলাম। প্রথমে আমি কাঁচামরিচগুলো টেলে নিব। কাঁচামরিচগুলো আমার টালা শেষ, এদিক দিয়ে আমি আলু এইভাবে করে পিস পিস করে বেজে নিচ্ছি ভর্তা দেওয়ার জন্য। সরি, ভেজে না, সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ একটু পানি দিয়ে সিদ্ধ করলে তারপরে বাটতে অনেক সোজা হয়, মানে অনেক তাড়াতাড়ি বাটা যায়। তারপরে রান্নার ফাঁকে এদিক দিয়ে মোটরে পানি ছিল না, টাঙ্কিতে পানি ছিল না, মোটরটা অন করে দিলাম। রান্না করে মাছ ভাজতে দিয়ে আসছি। আর আজকের ওয়েদারটা বললাম না অনেক ভালো লাগতেছে। বৃষ্টির দিন বৃষ্টি ভালো লাগে, তবে আবার টানা বৃষ্টি হলে কেমন জানি শরীরটা কেমন বারবার মনে হয়। আবার মাঝে মধ্যে একদিন যদি আবার রোদ ওঠে তাহলে আবার অনেক ভালো লাগে। তো তারপরে আমার তো মাছ ভাজা হচ্ছে। এই দেখেন কি রোদ বাইরে। মাছগুলা ভাজা হয়েছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি মাছটা রান্না হয়ে গেছে, অফ করে ক্যামেরা রান্না করে ফেলছি। এদিক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি আলুটা প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়া শাকগুলো অ্যাড করে দিব। এখন আমি এগুলো ঢেকে দিলাম, তারপরে ডাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিলাম। এখন আমি মানে চিংড়ি মাছটা এটার সাথে দিলে ভেঙে যেত, সেই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে অনেকটা পেঁয়াজ দিলাম, তারপর লবণ হলুদ মরিচ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মানে চিংড়ি মাছটা একটু বেজে নিচ্ছি। ভেজে এখন মিষ্টি কুমড়োর শাকে দিয়ে দিলাম। এখন মানে একটু জাল করে নিয়ে একটু ব্লক আসলে মানে নামিয়ে নেব। তো এদিক দিয়ে আমি আবার কাঁচামরিচের ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভর্তাটা রেডি হয়ে গেছে। তো মানে ভর্তা মানে ভর্তা তৈরি হওয়ার পরে মানে ফাটা ফুচে খাওয়াটা অনেক মজা লাগে। সেজন্য আমি এখন ভাত নিলাম, আসলে অনেক মজা লাগতেছিল। তারপরে এখানে আরেকটা এখানে মশলা কষিয়ে এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দিলাম। কচুর ফুলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এদিকে আমি গোসল করে নিয়েছি, মানে ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। তারপরে আজকে এখন থেকে রান্না করলাম পটল দিয়ে সিলভার কাপ মাছ, তারপরে মিষ্টি কুমড়ার শাক, কলমি শাক, ইসা মাছ দিয়ে বোনা করছি, কচু ফুল ইসা মাছ দিয়ে বোনা করছি, তারপরে কাঁচামরিচের ভর্তা রেডি করছি। আসলে মাঝে মধ্যে আমার এরকম খাবার মাছ মাংসকেও হার মানায়। আমার এইভাবে খাইতে ভালো লাগে, আর খাওয়ার পর অনেকটা তৃপ্তি আসে।
তো মানে অনেক ভালো লাগতেছিল। তো এখন আমি খাবারটা নিয়ে নিলাম। প্রথমে আমি মিষ্টি কুমড়ার স্বাদ দিয়ে এই খাবারটা খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, খাবারটা আমার অনেক মজা লাগতেছিল। আর এই খাবারটা মিষ্টি কুমড়ার শাকটা আমার স্বাদের ছিল, কোনো শাকটা ছিল না স্বাদ, মানে অনেক মজা লাগতেছিল। আর নিজের হাতে তৈরি করে, মানে নিজের হাতে একটা গাছ লাগালে গাছের কোন একটা ফল বা সবজি খাই গাছের অনেকটা শান্তি থাকে। তারপরে এখানে যে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে বোনা করছিলাম এটা নিয়ে নিলাম। কলমি শাকটাও অনেক মজা হয়েছিল, প্রত্যেকটা খাবারের মজা হচ্ছিল। সাথে একটু ভর্তা নিয়ে নিলাম। আমার ঘর আমার সংসার, যখন যা ইচ্ছা করে তখন তাই রান্না করব, নিজে হাতে রান্না করব, নিজে খাবো, প্রয়োজনে কাউকে হেল্প করব। নিজে সব কিছু করাতে একটা শান্তি আছে, অন্যের হাতে করার চেয়ে নিজে অন্যের হাতের মাছ মাংস, নিজের হাতের ডাল ভাত অনেক মজা। তো এখন একটু মানে ওই যে গরুর ফেসকা ছিল, একটু একটু নিয়ে নিলাম। আসলে মানে ভাতের পরিমাণ একটু কমই নিয়েছে, কারণ আমাকে ডাক্তার বলছে টোটালি ভাত না খাইতে। তো মানে তার জন্য একদম পরিমাণ অল্প করে ভাত নিলাম। আর সম্পূর্ণ মানে তরকারিটা যা ছিল একটু একটু সবগুলো টেস্ট নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন, ভালো লাগলে প্লিজ লাইক